রাজা, তুমি তো আমার বাড়িতে 1 বছর ধরে পইরা আছো, বিনা বেতনে কাজ করতে আছো। আপনি কি কইতে চান চাচা? আমি কইতে চাই, তোমার কি কোনো ভবিষ্যৎ নাই? ভবিষ্যৎ কে দেখছে চাচা? আপনি আমার আশ্রয় দিচ্ছেন, ছেলের মতো স্নেহ করছেন। আপাতত আপনি আমার গন্তব্য। তোমার একটা কথা কই, অন্য কিছু মনে কইরো না। কি কোন চাচা? আপনার কথা কিছু মনে করুন কেন? আমার এক দূর সম্পর্কে আত্মীয় আছে, ফজল মিয়া। সে মেলা টেকার মালিক। মনের দিক দিয়া আপনি চাচা ধনী কেউ আছে চাচা? আরে শুনো, সে একজন কাজের লোক চাইছে, টাকা পয়সা দিব। আমার কাছে বিশ্বস্ত একজন লোক চাইছে। তুমি তাগো বাড়িতে গিয়ে কাম করো। আমার বাড়িতে তো 1 বছর কাজ করলা, আমি তো কিছুই দিতে পারলাম না। আমার এসব টাকা পয়সা লাগবে না চাচা। এমনি করলে কি হয় বা? তুমি জোয়ান মানুষ, টাকা পয়সা না হইলে সংসার করবা কেমনি? বাড়িতে কেউ আছেন? আমার হারু চাচাই পাঠাইছে আপনার বাড়িতে কাম করানোর লাইগা। বাড়িতে কেউ আছেন গো? ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাইতে কই থেকে আইছো? আইতে আইতে রাইত হয়ে গেছে। হারু পাঠাইছে কাম করণের লাইগা। জি। আচ্ছা ঠিক আছে, যাও ওই ঘরে গিয়ে এখন ঘুমাও, কাল সকালে কাজ কাম বুঝাই দেবো। জি আইছে চাচা। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে শোন, এই পুরা বাড়ির বড় রানী হইলাম গিয়ে আমি। আমার কথায় এই পুরা বাড়ি চলে, বুঝছ? যে আইসা আপনি যা যা কইবেন আমি মাইনা চলব। শোন, আরো অনেক মানুষ আছে এই বাড়িতে, তারা নিজের গাজীর রানী মনে করে। তাগো কোনো কথায় কান দিবি না, ঠিক আছে? গাজী? গাজী কে চাচি? ওরে আল্লাহ, যার বাড়িতে কাম করতে আইছত হ্যান নামটাও জানোস না? আরে হ্যান নাম হইল ফজল গাজী। ফজল গাজী। ও আইসা। এখন যা, এখন বাজারে যা, আমার লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আইবি, তারপরে বাড়ির সব অন্য কাম করবি, ঠিক আছে? এই ল ব্যাগ, আর এটা হলো টাকা। ভালো দেখা লাল শাক কিনবি, কোনো ময়লা যেন লাল শাকের ভিতরে থাকে না, ঠিক আছে? বাইসা বাইসা দেখা দেখা কিনবি, আর একটা বড় লাউ নিয়ে আসবি, ঠিক আছে? যা যা। তোর লেগা সকালবেলা গাজী এতগুলা কথা আমগো শোনাই গেল। ওই জমিদারের বাচ্চা, গাজীরে ঠিক মতো নাস্তাটাও দিতে পারছ না, তোর লেগা হুদাও দিবকা খেলাম আমরা। এই মারো, আর ইচ্ছা মতো পিটা, আর ঘাড়ের থেকে ভূত নামা। যা যা কইতেছি। ঠিকই কইছ, না মারলে হইব না। ওই হারামজাদা, তুই আপনারা আমার মেহেরজানে মারতেছেন কেন? ও মেহেরজান, তুমি এনে কি করো? এই কি কইলি তুই? তুই ওর নাম ধরে ডাকলি কেন? না মানে আপনারা মায়ের এমনি মারতেছেন কেন? আচ্ছা রাই, তুই এত কথা কইছ কেন? তুই এবারে কামের পোলার মতন থাকবি। যা হেন্তিকা। বাজার নিয়ে আইছি। ওই যা বাজার নিয়ে যা, যা তাড়াতাড়ি রান্না বসা। যদি ঠিক মতন দুপুরবেলা গাজীরে খাওয়ার না দিতে পারোস, দেখিস তোর একবারে জনে মেয়েটা ফলাম। আবার দিব না। আয় আয় যা।
চাচা দুই চাষি মিলা মেয়ের জানে মারতেছে। এই বাড়ির কামলা হইয়া মালিকের স্ত্রীর নাম নেয়া পাপ জানো না? স্ত্রী? হ্যাঁ, তুমি যার নাম নিলা হে আমার ছোট স্ত্রী, ওরে তুমি চাচি কইবা। জি আচ্ছা। বুঝছি, আমার ছোট স্ত্রীর বয়স একটু কম, তারে চাচি কইতে শরম করলে বেগম সাহেবা কইবা। জি আচ্ছা। আচ্ছা, ওখানে কও কি কইতাইছো? বড় দুই চাষি মিলা মেয়ের না মানে বেগম সাহেবের মারতেছে। এই কথা কোন মিয়া, সতীনে সতীনে টুকটাক চুলাচুলি হয়, এসবে কান দিলে কি আর সংসার করুন যাইব? যাও, গরুগুলা গোসল করাইয়া বাড়ি নিয়ে আও। তোর এই সতীন হিসাবে মাইনা নিতে আমার কত কষ্ট হয়েছে, আবার এইটা হয়েছে। ও বুঝি আমি কি তোমার সতীনের চোখে দেখি? না না, তুই তো আমার ছোট বোন। ও বুঝি এই ঝামেলাটা যদি না আইতো তাহলে সয় সম্পত্তি যা আছে ওই গাজির তোমার আর আমার হয়ে যাইতো। বুইরা গাজী তুই ইচ্ছা করে এটারে বিয়া করে নিয়ে আসছে যাতে তোরে আর আমারে সম্পত্তি না দিতে হয়। এত সহজে আমাকে সম্পত্তি আমরা আরেকজনকে দিয়ে দিব? এত সহজ না। খারা দেখতাছি কি করণ যায়, ওরে তো সম্পত্তি দিমুই না। চল ওই জমিদারের বেটি, তুই এখানে কি করতেছিস? হাঁস মুরগি গুলা ঘরে ঢুকছে কিনা হ্যাঁ দেখছস? মেজো আপা, আমি তো সব কাম সাইরাই আইছি। এই কামলারে খাওন দিছিস? না। বাড়ির বউ কেন কামলারে খাওন দিব? তাইলে কি এখন আমি কামলারে খাওন দাওয়ানোর লেগে আবার একটা কামলা রাখো? মেজো আপা, আমি যাইতাছি। মেজো তুই এখানে, আমি সারা বাড়ি ধরে খুঁজা মরতাছি। কে বুঝি আমার খুঁজতেছো কে তুমি? যাও না একটু গোয়াল ঘরে গিয়া দেখায় গরুগুলা কি লেগে চিল্লাচিল্লি করতেছে। বাড়ির বউ কেন গোয়াল ঘরে যাইব? বাড়ির কামলা আছে না? আপনার কামরারে গিয়া জিগান গরুগুলা কি লেগা গোয়াল ঘরে চিল্লাচিল্লি করতেছে। ওই হালার কামলারে দিয়ে তো দেখি কোনো কামই হইব না। বুঝছি, আমার কাম আমারই দেখতে হইব।